এটা মনে হইতেছে পুরো স্বর্ণ দিয়ে তৈরি, অনেক সুন্দর। আসলে মনে হচ্ছে একদম স্বর্ণের তৈরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমার আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ইতিহাস আর ঐতিহ্য সবসময় আমাকে আকৃষ্ট করে, আর ইতিহাস আর ঐতিহ্যের খুঁজে আমি যাব বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে। আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ইতিহাস সম্পর্কে জানাবো। যারা ইতিহাস সম্পর্কে জানতে চান তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো সেই ইতিহাসের ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বৌদ্ধ ধর্মগুরু, দার্শনিক, বৌদ্ধ পণ্ডিত জনাব অতীশ দীপঙ্কর সাহেবের বাড়িতে। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো অতীশ দীপঙ্করের ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে, তার জন্ম, তার মৃত্যু, তিনি কিভাবে ধর্ম প্রচার করতেন, এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হয়, সবকিছু আমি আমার ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে। সবকিছু জানতে হলে আমার ভিডিওর পাশেই থাকুন, দেখতে থাকুন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন। অতীশ দীপঙ্কর 1982 খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার, যা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা নামে পরিচিত, বজ্রযোগিনী গ্রামে একটি গৌড়ীয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন গৌড়ীয় রাজা কল্যাণশ্রী ও রানী প্রভাতী দেবীর দ্বিতীয় সন্তান। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্র গর্ভ। তবে কথিত আছে যে অতীশ খুব অল্প বয়সে বিয়ে করেন আর তার 5 স্ত্রীর গর্ভে মোট 9টি সন্তান জন্মগ্রহণ করে। বাল্যকালে তিনি প্রথমে মায়ের নিকট শিক্ষা গ্রহণ করেন, পরে স্থানীয় বজ্রাসন বিহারে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বিখ্যাত বৌদ্ধ গুরু জেতারির নিকট বৌদ্ধ ধর্ম ও শাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন। 31 বছর বয়সে তিনি আচার্য ধর্মরক্ষিত কর্তৃক সর্বশ্রেষ্ঠ ভিক্ষুদের শ্রেণীভুক্ত হন। পরে দীপঙ্কর মগধের তৎকালীন শ্রেষ্ঠ আচার্যদের নিকট কিছুকাল শিক্ষা লাভ করে শূন্য থেকে জগতের উৎপত্তি এ তত্ত্ব প্রচার শুরু করেন। 1011 খ্রিস্টাব্দে শতাধিক শিষ্যসহ দীপঙ্কর মালয় দেশে সুবর্ণদ্বীপে গিয়ে আচার্য চন্দ্রকীর্তির নিকট 12 বছর বৌদ্ধশাস্ত্রের যাবতীয় বিষয় অধ্যয়ন করেন এবং 43 বছর বয়সে মগধে ফিরে আসেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, যেহেতু বাংলাদেশ মুসলিম দেশ, অতীশ দীপঙ্কর একজন বৌদ্ধ ধর্মগুরু, তাই তাকে অনেকে হয়তো বা চেনেন না। কিন্তু আমি বাংলাদেশের বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর, মেগা কন্টেন্ট ক্রিয়েটর যাকে বলে, সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখেছি। তিনি যখন তিব্বত ভ্রমণ করেছেন, তিব্বতের ভিডিওগুলো যখন দিয়েছেন, তখন সেখানে তিনি বাংলাদেশ বললে কেউ তাকে চিনছে না কোন দেশের। কিন্তু যখনই তিনি বলছেন যে আমি অতীশ দীপঙ্করের দেশের, তখন তো সবাই বলছে মানজালা বুয়া, তার মানে মানজালা বুয়া নামে সবাই চিনছে, সবাই জানে। আর অতীশ দীপঙ্করের কথা যখন বললেন উনি, তখন দেখা গেল যে তাদের আতিথেয়তার আগ্রহটা আরো বেশি বেড়ে গেল। তাই বাংলাদেশ থেকে তিব্বতে তার অনেক সুনাম, অনেক খ্যাতি, অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে তার। দেখুন দর্শক, নতুন একটি বাড়িতে অতীশ দীপঙ্করের একটি মূর্তি রাখা হয়েছে, মনে হচ্ছে যেন একদম স্বর্ণ দিয়ে তৈরি। বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের বাড়িতে যে মন্দির তৈরি করা হয়েছে, তার চারপাশটা বিভিন্ন রকম ফুল ফলের গাছ দিয়ে ভরপুর। এখানে ঘুরতে আসলে আপনাদের মন ভরবেই, সাথে বাচ্চাদেরও মন ভরবে। এই মন্দিরের একদম ভিতরে অন্য ধর্মের লোকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে আমি ভিডিও তৈরির কথার বিষয়ে বললে তারা আমাকে একদম ভিতরে ঢোকার অনুমতি দেন। দেখুন দর্শক,
প্রতিটি মূর্তির সামনেই এভাবে ফলমূল রাখা আছে। এখানে সর্বমোট 4টে মূর্তি রয়েছে। যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমি আপনাদেরকে অতীশ দীপঙ্করের জীবনী সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। অতীশ দীপঙ্কর শিক্ষালাভ করে তার মগধে ফিরে আসার পর বাগ্মিতা, যুক্তি ও পাণ্ড্যতে অন্য অন্য পণ্ডিতদেরকে পরাজিত করতে থাকেন, আর এভাবে তার সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ক্রমশ তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিতের স্বীকৃতি লাভ করতে থাকেন। এ সময় পালরাজ প্রথম মহিপাল সম্মানে তাকে বিক্রমশিলা মহাবিহারের আশ্চর্য পদে নিযুক্ত করেন। তিনি দীর্ঘ 15 বছর অধ্যাপক ও আচার্যের দায়িত্ব পালন করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এ সময় তিব্বতের বৌদ্ধ রাজা লামা ইউসিহুড তিব্বত বৌদ্ধ ধর্মের উন্নতি কামনায় দীপঙ্করকে নিয়ে যাওয়ার জন্য স্বর্ণোপহার ও পত্রসহ বিক্রমশালী দূত প্রেরণ করেন। দূত জানায় যে দীপঙ্কর তিব্বতে গেলে তাকে সর্বোচ্চ সম্মাননা জানানো হবে, কিন্তু নিরহংকার নির্লোভী দীপঙ্কর এই আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেন। রাজা লামার মৃত্যুর পর তার ভ্রাতৃপুত্র চেংচুপ জ্ঞানপ্রবোধ তিব্বতের রাজা হন এবং তার একান্ত অনুরোধে 1040 খ্রিস্টাব্দে কয়েকজন বিশিষ্ট পণ্ডিত সহ দীপঙ্কর মিত্রবিহারের পথে তিব্বত যাত্রা শুরু করেন। যাত্রাপথে নেপালের রাজা অনন্ত কীর্তি দীপঙ্করকে বিশেষভাবে সংবর্ধিত করেন। তিনি সেখানে খানবিহার নামে একটি বিহার স্থাপন করেন এবং নেপালের রাজপুত্র পদ্মপ্রভাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। তিব্বতরাজ চেংচুপ দীপঙ্করের শুভাগমন উপলক্ষে এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন, যার দৃশ্য সেখানে একটি মঠের প্রাচীরে আজও আঁকা আছে। এই সময় রাজা চেংচুপ প্রজাদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে দীপঙ্করকে তিব্বতের মহাচার্য ও ধর্মগুরু হিসেবে মান্য করা হবে। বাস্তবে কিন্তু দীপঙ্কর এই সম্মাননাও পেয়েছেন। তিব্বতে থোলিং বিহার ছিল দীপঙ্করের মূল কর্মকেন্দ্র। এই বিহারে তিনি দেবতার মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। এখান থেকে তিনি তিব্বতের সর্বত্র ঘুরে ঘুরে ধর্মপ্রচার শুরু করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্মের ব্যভিচার দূর হয় এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। তিব্বতের রাষ্ট্রীয় ও ধর্মীয় ক্ষমতার অধিকারী লামারা নিজেদের দীপঙ্করের শীর্ষ এবং উত্তরাধিকারী বলে পরিচয় দিয়ে থাকেন, যা বর্তমানেও প্রচলন রয়েছে। এখানে টানানো রয়েছে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের মাসিক আয় ব্যয়ের হিসাব। প্রিয় দর্শক, আমার সাথে এখানে এসেছে, দেখেন একটা ছোট্ট সোনামণি খেলা করছে এখানে। এটা হচ্ছে আমার ভাগ্নি। অনেক কেমন আছো? হ্যাঁ, ভালো। আর সাথে এসেছে আমার ছোট 2 ভাই বোন, ওরা এখানেই থাকে। ওরা আমাকে এখানে অতীশ দীপঙ্করের বাসার কথা ওরা আমাকে বলল, ওরা আমাদের সাথে এসেছে। ফাহিম, এখানে সে কেমন লাগতেছে? পরিবেশটা অনেক ভালো লাগতেছে, আপনাদের সাথে আসছি, অনেক পরিবেশটা অনেক সুন্দর। তুমি কি আগে আসছিলে এখানে? আগে আসছিলাম একবার, ঘুরে ঘুরে গেছি। আগে টিকিট লাগতো না, এখন টিকিট লাগে। মূলত তুমি তো আমাকে এখানকার কথা বললে না? আচ্ছা, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। ফাহিম, তোমার এখানে আর কি ভালো লাগলো? এই যে এই মন্দিরটা মনে হইতেছে পুরো স্বর্ণ দিয়ে তৈরি, অনেক সুন্দর। আসলে মনে হচ্ছে একদম স্বর্ণের তৈরি, অত্যন্ত চমৎকার দেখতে, অত্যন্ত চমৎকার। অতীশ দীপঙ্কর তিব্বতের ধর্ম রাজনীতিতে বিশাল ভূমিকা পালন করেন। তিনি তিব্বতী ভাষা রপ্তের পাশাপাশি তিব্বতী ভাষায় বৌদ্ধশাস্ত্র, চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা সম্পর্কে অনেক গ্রন্থ রচনা করেন। মূলত তিব্বতীরাই কিন্তু তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। এখন জানিয়ে রাখছি এখানে কিভাবে আসবেন। ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ। সড়কপথে মুন্সিগঞ্জের মুক্তারপুরে এসে সেখান থেকে অটোরিকশায় 60 থেকে 70 টাকা ভাড়ায় আপনারা বজ্রযোগিনী গ্রামে যেতে পারবেন। আবার সদরঘাট থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চে পৌঁছে যাওয়া যায় মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। সেখান থেকে আপনারা 100 টাকা ভাড়ায় রিক্সা যুগে কি অটো যুগে পৌঁছে যেতে পারবেন। এখানে প্রবেশের শুভেচ্ছা ফি মাত্র 10 টাকা। এখানে অনেকগুলো বাণী টানানো রয়েছে, পবিত্র কোরআন থেকে শুরু করে বাইবেলের বাণীও রয়েছে এখানে। বৌদ্ধ ধর্ম সংস্কারে অতীশ দীপঙ্করকে
পায়ে হেঁটে ও ঘোড়ায় চড়ে প্রচুর ভ্রমণ করতে হতো। মরুপাহাড়ি অঞ্চলে রুক্ষ আবহাওয়ায় ধর্ম সংস্কারের মধ্যে শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে লাসা নগরের কাছে চেথঙ্গের ড্রুমলোমা লাংখা মন্দিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সমাধিস্থল লেথান তিব্বতীদের তীর্থক্ষেত্রে পরিণত হয়। 1978 সালের 28শে জুন দীপঙ্করের পবিত্র চিত্রভস্ম চীন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় আনা হয় এবং তা বর্তমানে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষিত আছে। ইতিহাস আর বৌদ্ধ ধর্মের ধারক বাহক অতীশ দীপঙ্করের বাড়ি থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।